ইরানের সর্বোচ্চ নেতা নিহত, রাজধানী তেহরানে একের পর এক হামলা, তবুও ভেঙে পড়েনি ইরানের ক্ষমতার কাঠামো। তাহলে কি ইরানকে নিয়ে বড় ধরনের ভুল হিসেব করেছিল ওয়াশিংটন? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে এখন খোদ ওয়াশিংটনেই দ্বিধায় রয়েছে। পেন্টাগন আশা করেছিল শীর্ষ নেতৃত্বের পতনে দ্রুত ভেঙে পড়বে তেহরানের শাসন ব্যবস্থা, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা আর রণক্ষেত্রের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অভিযানের প্রথম দিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর আসে। ওয়াশিংটন ধারণা করেছিল এতে দেশটিতে বিশৃঙ্খলা তৈরি হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। খামেনির ছেলে মোস্তফা খামেনিকে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে ক্ষমতার শূন্যতা পূরণ করেছে তেহরান, যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল এক বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং রাষ্ট্রীয় কাঠামোর গভীরতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। খোদ ট্রাম্পের বক্তব্যেও দেখা যাচ্ছে চরম অসঙ্গতি। কখনো তিনি সমঝোতার প্রস্তাব দিচ্ছেন, আবার কখনো দাবি করছেন নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রাম্প যখন বলছেন যুদ্ধ শেষ পর্যায়ে, ঠিক তখনই তার প্রতিরক্ষামন্ত্রী বলছেন এটিই কেবল শুরু। হোয়াইট হাউসের এই বৈপরীত্য ওয়াশিংটনের সমরকৌশল নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে। দ্রুত সরকার পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছিল তা বর্তমানে অনিশ্চিত। ইরান তার সামরিক বাহিনীকে বিকেন্দ্রীভূত করে গেরিলা ধাঁচের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার এই অভিযান এখন এক অন্তহীন চোরাবালিতে আটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পট পরিবর্তনের যে অঙ্ক কষে ট্রাম্প যুদ্ধে নেমেছিলেন তা অন্তত এই মুহূর্তে সফল বলা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন কি তাদের কৌশল পরিবর্তন করবে, নাকি এই দীর্ঘস্থায়ী যুদ্ধের বোঝা নিয়ে যাবে আরও বহুদূর? সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।